আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর শেয়ার করছি চিকেন ঝাল রোস্টের রেসিপিটি। পোলাওয়ের সাথে এই ঝাল রোস্ট খেতে অসম্ভব মজা লাগে। খুবই সামান্য উপকরণ দিয়ে এই ঝাল রোস্টটি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। এর জন্য আমি নিয়েছি চিকেনের 4 পিস মাংস, এখন লবণ আর লেবুর রস দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন রোস্টের জন্য যে মশলাটি বানিয়ে নিতে হয় সেটি বানিয়ে নিব। এখানে আমি কাঠবাদাম নিয়েছি আর কাঁচা মরিচ, দিয়ে দিলাম টক দই। এখানে আমি দুধের সাথে লেবু মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শাহি জিরা, কালো গোলমরিচ, আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, যেহেতু ঝাল রোস্ট আমি তৈরি করতেছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব জয়ফল জয়ত্রী। এখানে আমি জয়ফল 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন সবগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে দিব টমেটো সস। এবার টমেটো সসকে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটি কড়াই আমি তেল নিয়েছি, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ করে উল্টিয়ে নেব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। একই তেলে আমি রোস্টকে রান্না করে নিব। দিয়ে দিব ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। একটু ভেজে নিয়ে দিয়ে দিব রোস্টের জন্য যে মশলা রেডি করেছিলাম সেই মশলা। মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ যেহেতু এটা দেশি মুরগি তাই একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচা মরিচ কয়েকটা। ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়। এর মাঝে একটু ঢাকনা খুলে উল্টিয়ে নেড়ে চেড়ে নিব। তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ঘি। ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার চিকেন রোস্ট একবারে রেডি হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।